এটার জন্য আমি এখানে 1 কাপ মুরগির মাংস নিয়েছি। এটা বুকের মাংস, ছোটো ছোটো করে টুকরো করে। আর নিয়েছি পেঁয়াজ কুচি, এটা মোটাও না চিকনও না, 2 কাপ। আর লাগবে হচ্ছে মশলা, বাটা মশলা নিয়েছি এখানে জিরা বাটা চামচ, আর হচ্ছে রসুন বাটা 2 চা চামচ। আর লাগবে গুঁড়া মশলা, এখানে 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, আর 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। আর এখানে ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ। আর লাগবে কাঁচা মরিচ, এখানে আমি 5-6টা নিয়েছি, এটা আপনারা ঝাল অনুযায়ী নিতে পারেন। আর আছে ছোটো 4 পিস দারচিনি, তেজপাতা। আর লাগবে 1/3 কাপ তেল, পরিমাণ মতো লবণ। এটা আমার হচ্ছে পুর করার জন্য। আর এই মাংসটাকে লাগবে কাবারের জন্য। এখানে আমি নিয়েছি 2 কাপ চালের গুঁড়া, আর 3/4 কাপ হচ্ছে ময়দা। আর এটা সিদ্ধ করতে লাগবে আমার 1.5 কাপ পরিমাণে পানি। এখানে আমরা একটা পাত্রে মাংসটা দিয়ে তেল, আর হচ্ছে 1/2 চা চামচ হলুদের গুঁড়া, আর পানি ছাড়া এটাকে একটু সিদ্ধ করে নেব। এখানে আমরা কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি। এখন এটার মধ্যে আমরা দেবো পেঁয়াজ কুচি, আর এটার মধ্যে দিয়ে দেবো কাঁচামরিচগুলো। এখন এটাকে কতক্ষণ, এখানে আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম। এটা আর 1 মিনিট নাড়াচাড়া করে তারপর আমি আস্তে আস্তে বাটা, আমার পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে বাটা মশলাগুলো দিয়ে দেব। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি আরও 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এটাকে আমি যে একটু সিদ্ধ করে শিলপাটা একটু ছেঁচে হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি, ভাজবো। আমার পুরটা প্রায় হয়ে এসেছে। আমি এখানে মাঝখানে একটু ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে পুরটা রান্না করেছি। এখন আমি একটু ভাজা জিরার গুঁড়োটা দিয়ে দেবো, তাহলে আমার পুরটা রেডি। মশলাগুলো তুলে নেব, তারপরে চলে যাব আমি কাবারের জন্য আটা সেদ্ধ করতে। আমরা এখানে একটু লবণ দিয়ে দেব স্বাদ মতো, আর হচ্ছে কালারের জন্য একটু হলুদ দেবো, এটা তো সমোসা পিঠা। আর পানিটা গরম হয়ে গেছে, আমি এখন এটার মধ্যে গুঁড়িগুলো ছেড়ে দেব। এটাকে আমি আগেই নাড়াচাড়া দেবো না, কতক্ষণ ঢেকে রাখবো এটাকে। মাঝখান দিয়ে আমি একটা দুইটা ছিদ্র করে দিচ্ছি যেন উপরে পানিটা চলে আসে। ঢেলে দেবো। আমি আটাটাকে এখানে ঢেলে নিয়েছি, একটু ঠান্ডা হলে তারপর এটাকে আমি ছেনে নেব। যদি লাগে আমি একটু গরম পানি ছিটিয়ে ছিটিয়ে ছেনে নেব। আমার আটাটা মোটামুটি ছানা হয়ে গেছে। শুকনো শুকনো কষে গরম পিঠাটাকে বানানোর জন্য এটাকে আগে একটু করে নিই। আমি এটাকে 2 ভাগ করে নিই। এটাকে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এটাকে আমি কয়েকটা টুকরো করে লেচি করে নিব। এখানে আমি একটু ময়দা ছিটিয়ে নিলাম, তারপরে রুটিটাকে বেলে নেব। আর পাতলাও না, রুটির মতো রেগুলার রুটির মতো করে বেললেই হবে। কতটা তো একটু পাতলা বেলবো আমরা। এভাবে করে আমি কয়েকটা রুটি বেলে নেব। আপনাদেরকে কিভাবে রুটিটাকে ভাজ করবেন, এই যে এভাবে। আর এখানে আমি একটা আঠা বানিয়ে রেখেছি, একটু সামান্য
আটা বা ময়দা দিয়ে আর একটু পানি দিয়ে পিঠাটাকে সিল করার জন্য, যেন ছুটে না যায়। এই যে দেখছেন একটা পকেট তৈরি হয়েছে। এখানে আমি যে বানিয়ে রেখেছিলাম যে পুরটা, সেই পুরটাকে দিয়ে দেব। এখানে আমি একটা আঠা বানিয়ে নিয়েছি, এটাকে মুখে একটু লাগিয়ে দিলাম। তারপরে এভাবে আমরা ভালো করে চাপ দিয়ে দেবো, যেন এখানে হয়ে গেল আমার সমুদ্র পিঠা। আপনাদের সুবিধার্থে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে এই ভাঁজটা দেব, তারপরে এখানে একটু আঠা লাগিয়ে নেব, নিয়ে তারপর এই পকেটের মধ্যে আমরা পুরটা দিয়ে দেব। তারপর আবার একটু আঠা লাগিয়ে নেব মুখে। তারপর আমরা একটু জোরে চেপে চেপে এভাবে আমি সবগুলো পিঠে বানিয়ে নেব। আমার পিঠা বানানো হয়ে গেছে। এখানে আমার মোটামুটি 26টা পিঠা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার পুরো বেশ খানিকটা রয়ে গেছে। আমি যতটুকু ডো করেছিলাম তা দিয়ে এগুলো পিঠা হয়েছে। এখন আপনাদেরকে দেখাবো ভাজা। আমি আগে থেকে চুলায় তেল গরম হতে বসিয়ে দিয়েছি। আমার তেলটা গরম ছেড়ে দেব। দেখতে পাচ্ছেন আমার তেলটা গরম হয়ে গেছে। পিঠা ছাড়তে ছাড়তে এটাকে একটু উল্টে পাল্টে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার না হচ্ছে। আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে, দেখাচ্ছি। আমার সমোসা পিঠা তৈরি হয়ে গেছে।